হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেটাম। কেমন আছো তোমরা সবাই? তো আবারও চলে এসেছি তোমাদের কাছে ম্যাথের সিরিজ নিয়ে। তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে, হাতে আর একটু টাইম নেই। তো চলো শুরু করা যাক আজকের ম্যাথের টাইম অ্যান্ড ওয়ার্ক। তোমরা একটু সিলেবাসটা যদি দেখো তাহলে বুঝতে পারবে তোমাদের গ্রুপ সিতে টাইম অ্যান্ড ওয়ার্ক 4 নম্বর চ্যাপ্টারতে রয়েছে, মানে টপিকে রয়েছে। আর গ্রুপ ডিতে কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্ক নেই। তবে আমরা তোমরা করতে থাকো, এটা টাইম অ্যান্ড ওয়ার্কটা করলে তোমাদের আশা করি লাভই হবে। তো প্রথমেই আমাদের যে টাইপটা আমরা দেখবো সেটা হচ্ছে কি, টাইপ অফ টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কে কত রকম টাইপের কোশ্চেন হয় এটা আগে জানতে হবে। কীরকম হয় স্যার? প্রথম টাইপ দেখো আমি লিখেছি দুজন ব্যক্তির কাজ বা কার্য, মানে দুজন ব্যক্তিকে দিয়ে তোমাকে প্রশ্ন দেবে, সেটা আমরা প্রশ্নতে দেখবো। 2 নম্বর দেখো তিনজন ব্যক্তির কাজ, এটা দিয়ে তোমাকে প্রশ্ন দেবে, তিনজন ব্যক্তি দিয়ে এ বি সি এরমভাবে নাম দিয়ে দেয়। 3 নম্বর পোর্শনে কি বলেছে দেখো, দলগত ব্যক্তির কাজ, দল মানে একসঙ্গে অনেক সবাই কাজ করছে। 4 নম্বর টপিক কি আছে বা তোমার টাইপ কি আছে, কার্যের অংশ বা অবশিষ্ট অংশ, তোমরা এগুলোর সঙ্গে চেনা পরিচিত আছে তোমাদের। 5 নম্বর টাইপটা বা কী রকম দেখো, বলছে কার্য ত্যাগ বা কার্যের যোগদান, মানে কেউ কার্য ত্যাগ করে দেয়, মানে মানে কাজ ছেড়ে চলে গেল বা কেউ কাজে যোগদান করলো, এরকম টাইপের কোশ্চেন। আর 6 নম্বর টাইপ হচ্ছে কার্য ক্ষমতা বা মজুরি, মানে কারোর এফিসিয়েন্সি বা কত টাকা পাচ্ছে সেই এফিসিয়েন্সি ধরে এরকম টাইপের কোশ্চেন হয়। ওকে, চলো তাহলে একদম কোশ্চেনে শুরু করি। দেখো আজকে প্রথম টাইপের কোশ্চেনটা আমি টাইপগুলো এখানে লিখে দিয়েছি, যে টাইপের তোমাদের কোশ্চেনগুলো এনেছি প্রত্যেকটা টাইপ থেকে কোশ্চেন আছে। টাইপ 1 দেখো দুজন ব্যক্তির কার্য, এরকম করে তোমরা এইখানটা একটু ফলো করবে আর কোশ্চেনগুলোকে একটু ফলো করবে। আমার সঙ্গে সঙ্গে তোমরাও করতে থাকো। হ্যাঁ, যেখানে তোমাদের আটকাবে তোমরা ভিডিওতে দেখে নেবে, পজ করে রিভাইন্ড করে, আর আমার সঙ্গে করতে থাকো। যারা জানো না একদম প্যাটার্ন দেখে একদম বেসিক থেকে কনসেপ্ট পর্যন্ত শিখে নাও। চলো প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে একটি কাজ, এখানে এ মানে হচ্ছে একজন ব্যক্তির কথা বলছে, এখানে নাম দিয়ে দিতে পারে অথবা তোমাকে এ বি সি দিয়ে এরম দিতে পারে। বলছে একটি কাজ 15 দিনে করতে পারে এবং বি একই কাজটা 20 দিনে করতে পারে। বলছে তারা একই কাজ করতে, তাদের একসাথে কাজ করলে তাদের কত সময় লাগবে। মানে বিষয়টা বলছে এর একটা কাজ তোমার 15 দিনে করতে পারে, এটা তোমাকে বলেছে। সেই কাজটাই বি, একই কাজ দুজনে করছে, বি যদি একা করে তাহলে তার 20 দিন টাইম লাগছে, যদি তারা একসঙ্গে করে তাহলে কদিন টাইম লাগবে। তো কিভাবে করব স্যার? প্রথমেই কাজ করো, এদের মধ্যে এলসিএম বার করো। কি বার করো স্যার? এলসিএম। কেন স্যার? এলসিএম বার করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা এলসিএম হিসেবে ক্লাস করেছি, তখন আমি তোমাদের ডিটেলসে বলেছি, যদি না দেখে থাকো এলসিএম হিসেবের ক্লাসটা তোমরা দেখে নাও, ঠিক আছে? এই প্লে লিস্টেই দেওয়া আছে আমাদের। তো এখান থেকে আমি এলসিএম বার করব। কেন বার করব? টোটাল কাজটা, এরা কতটা কাজ করছে সেটা তো আমি জানি না, তো সেটা বার করার জন্য। তাহলে এদের এলসিএম কত হবে স্যার? এখানে যদি আমি 60 লিখি, দেখো এলসিএম হবে 60। মানে তুমি এলসিএমটা করে নাও, তোমার যে ছোটোবেলা যেভাবে করো সেভাবে করতে পারো, মুখে মুখেও করতে পারো। তো এলসিএম 60 হলো। এবার কি করব স্যার? এবার হচ্ছে আমি এফিসিয়েন্সি কাজ করব। এফিসিয়েন্সি মানে কার ক্ষমতা কত। তাহলে দেখো একটা জিনিস আমি বলছি, এ 60টা কাজ যদি করতে চায় তাহলে তার 15 দিন টাইম লাগে। তাহলে পার ডে কত করে কাজ করছে? তাহলে 60কে যদি আমি 15 দিয়ে ভাগ করি তাহলে 4 15 60, মানে পার ডে সে 4টে করে কাজ করছে। ধরো জামা কাপড় ধরে যদি চলতে চাও, আমি প্রথম অঙ্কটা একটু ইলাবোরেট করছি, পরের অঙ্কতে আর এত কিছু বলবো না, একই প্যাটার্নে করবো তো সব কোশ্চেন, দেখবে ইজি হয়ে গেছে। তাহলে বিষয়টা কি স্যার? বিষয়টা হচ্ছে এইটা হলো এফিসিয়েন্সি। কেন এফিসিয়েন্সি বার করছি? তার কারণ হচ্ছে এটাই, যে এ যে কাজটা করছে, এটা আমি অ্যাজাম্পশন করলাম তো এলসিএমটা, এটাকে আমরা টোটাল ওয়ার্ক বলবো। টোটাল ওয়ার্ক বা মোট কাজ, মোট এত কাজ করতে হবে। ধরো আমি জামা দিয়ে বলছি, 60টা জামা তৈরি করতে হবে। এ যদি 60টা জামা তৈরি করতে যায়, এর 15 দিন টাইম লাগে। তাহলে প্রতিদিন কটা করে জামা তৈরি করছে? তাহলে 60কে 15 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4টে। মানে এইটা হচ্ছে ওর ক্ষমতা, একদিন এসে 4টে জামা করতে পারে। তাহলে বি ওর সেম, বি কতগুলো জামা করতে পারবে? যে 60টা জামা তৈরি করতে হয়, 20 দিন যদি টাইম লাগে তার, বলো 3টে, তাই না? ভাগ করলে 3টে হবে। তাহলে আমি এদের এফিসিয়েন্সি ক্ষমতাটা পেয়ে গেছি। তাহলে ক্ষমতা যদি পেয়ে গেছি, আমাকে এবার জানতে কি চাইছে, বলছে একসঙ্গে যদি তারা কাজ করে, তাহলে একসঙ্গে কাজ করলে তাহলে এও 4টে জামা একদিনে করবে, এ করবে কটা, বি করবে 3টে জামা একসঙ্গে, তাহলে টোটাল 7টা জামা তৈরি করছে। তাহলে তোমাকে কাজ করতে হবে তো টোটাল 60টা জামা। তাহলে 60টা জামা যদি 7টা করে পার ডে করে, তাহলে টোটাল কত টাইম লাগবে সেটাই তো বার করবো। তাহলে দেখো এটা ভাগ যাবে না, কাটাকাটি যাবে না, অপশান আসবে তোমার কীরকম, একটা তোমার হচ্ছে ফ্র্যাকশানে আসবে, অথবা তোমার হচ্ছে পূর্ণ সংখ্যায় আসবে না। তাহলে কিরম দেখো এখানে অপশান থেকে তুমি টেস্ট করতে পারো, অথবা তুমি এটা ভাগ করো। দেখো 27টে 56, 56 আর 4, তাহলে 8 পূর্ণ 4/7 হচ্ছে এত দিন তোমার টাইম লাগবে। মানে অপশান হচ্ছে, অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 8 পূর্ণ 4/7 দিন। ওকে, আশা করি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো দ্বিতীয় কোশ্চেনটা কি বলেছে, বলছে একটি কাজ 40 দিনে সম্পন্ন করতে পারে।
এ এবং বি যদি একই সাথে 30 দিনে সম্পন্ন করতে পারে ওই কাজটাই, তাহলে বি একা কত দিনে কাজটি সম্পন্ন করবে। দেখো এটাও সেই একই টাইপের কোশ্চেন, আগের টাইপটা যে টাইপ নম্বর 1 দুজনেই কাজ করছে। তাহলে আমি কি করব, প্রথম আমার যে কাজটা যেটুকু শিখলাম সেটুকুই কাজ করি। এ কত দিনে কাজটা করতে পারে, 40 দিনে কাজটা করতে পারে। এবার এবার কি বলছে একটু ভালো করে দেখবে, বলছে কি এ এবং বি যদি একসাথে কাজটা করে, একসাথে, তাহলে এখানে কিন্তু বি একা করছে না, এ আর বি একসাথে কাজটা করছে কত দিনে, 30 দিনে করছে, তাই না? তাহলে এদের মধ্যে আমি কি করবো, দেখো স্যার ভয় পাচ্ছ এবার যে এখানে স্যার বি তো নেই, তো নেই, কি আছে, আমি এদের টোটাল এফিসিয়েন্সিটা বার করবো। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হবে স্যার, 120 হবে, মানে এলসিএম বার করবো। এলসিএম মানেই হচ্ছে তোমার টোটাল এফিসিয়েন্সি বা টোটাল কাজটা বেরোবে। এবার টোটাল কাজের মধ্যে তাহলে একজনের এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি কত বেরোবে, তাহলে এটা তুমি ভাগ করি তাহলে বেরোবে স্যার 3। আর এটার এফিসিয়েন্সি, এদের দুজনে একসাথে এফিসিয়েন্সি কত বেরোবে, তাহলে 4, 3 4 12 120, তাই তো? তাহলে পেয়ে গেছি। এবার স্যার কি করব, এবার দেখো তোমাকে বলছে বি যদি একা কাজটা করে তাহলে কত দিনে করবে। তাহলে এখানে তো আমি শুধু বি এর এফিসিয়েন্সিটা আলাদা করে বার করতে পারলাম, পারিনি, কিন্তু বার করে নেব কিভাবে। দেখো এখানে এর এফিসিয়েন্সি শুধু আমি পেয়ে গেছি, এর ক্ষমতা কত, 3 ইউনিট, মানে বা 3টে কাজ করতে পারে একদিনে। তাহলে তুমি আমাকে বলো এ আর বি যদি ক্ষমতা হয় একসঙ্গে 4, যেটা আমরা বার করে রেখেছি, এখান থেকে যদি 3, এর ভ্যালুটা যদি 3 হয়, তাহলে বি কতটা করবে, বি তার মানে 1 করলে তবে তো যোগ করলে 4 হবে গো, তাই না? তাহলে বি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি, 1 পাচ্ছি না, তাহলে এই 1 এফিসিয়েন্সি ধরেই ওকে কাজ করতে হবে। ওর ক্ষমতাই হচ্ছে একটা জামা তৈরি করতে পারা বা একটা কাজ করতে পারা। তাহলে টোটাল কাজ কত, 120, 1 দিয়ে একে ভাগ করলে 120 দিনই তার টাইম লাগবে, প্রত্যেক দিন একটা করে করবে। তাহলে উত্তর কত হয়ে গেল, অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 120 দিন তোমার টোটাল টাইম লাগবে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, নেক্সট অঙ্কে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের বলে দিই, দেখতে পাচ্ছ এখানে একটা পিডিএফ এর একটা ছবি দেওয়া আছে, এটা আমাদের বই, মানে গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের 15টা প্র্যাকটিস সেটের উপর একটা বই তৈরি করা ছিল। যেহেতু এটা তোমাদের মোটামুটি এটা গ্রুপ সি কে ধরেই তৈরি করা হয়েছিল, কিন্তু যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে তারাও উপকার পাবে, তারা ইংলিশ পোর্শনটা বাদ দিয়ে দিলেই তাদের হয়ে গেল। এবার দেখো এই বইটা যদি তোমরা নিতে চাও, ঠিক আছে, এটা এর মধ্যে প্রত্যেকটা সেটের পর 15টা প্র্যাকটিস সেটের পর এক একটা সেটের পর তোমার হচ্ছে ওএমআর দেওয়া আছে, ঠিক আছে, একদম পুরো স্যাম্পেল ওএমআর। যদি এটা তোমরা নিতে চাও তাহলে কিভাবে নেবে, তো এইখানে একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কল করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ করবে। তো হোয়াটসঅ্যাপ করার পর তোমরা লিখবে প্র্যাকটিস সেট পিডিএফ বলে, এবং লেখার পর তোমাদেরকে আমাদের এখান থেকে টিম তোমাদেরকে একটা কিউআর দেবে বা কিউআর কোড দেবে, সেই কোডে তোমরা স্ক্যান করে সেটাকে পেমেন্ট করবে, পেমেন্ট করে পেমেন্ট রিসিপ্টটা তোমরা পাঠিয়ে দেবে স্ক্রিনশট তুলে, দেওয়ার পরেই তোমরা এটা পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, অ্যাক্সেস করতে তোমরা পারবে। এবং তার জন্য স্যার প্রাইস কত দিতে হবে, 150 টাকা, ঠিক আছে। এবার একটা জিনিস বলে রাখি, সামনে 23শে জানুয়ারি বা তোমার হচ্ছে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো উপলক্ষে আমাদের একটা অফার আসছে। যদি তোমরা ওই অফারে নিতে চাও তাহলে ওই দিনের জন্য অপেক্ষা করো এবং আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, তাহলে আমরা অফারটা তোমাদের এই প্রাইসটা কিছুটা কমতে পারে আমরা বলে দেবো। ওকে, চলো নেক্সট আমরা অঙ্কে চলে আসি। দেখো পরের অঙ্কটা, আচ্ছা পরের অঙ্কটা দেখো, আমরা প্রত্যেকটা সেশনেই তোমাদেরকে একটা করে হোমওয়ার্ক দিয়ে থাকি, তবে এইটাও একটা হোমওয়ার্ক দেওয়া আছে, ভালো করে কোশ্চেনটা দেখে নাও, দেখে তোমরা এই হোমওয়ার্কটা করে কোনো কমেন্ট সেকশানে এর উত্তর দেবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই দেখি। দেখো এবার আসছি 2 নম্বর টাইপে, দেখো এখানে 2 নম্বর টাইপ লেখা আছে কি স্যার, 2 নম্বর টাইপে কি ছিল, 3 জন ব্যক্তির কাজ, মানে 3 জন করে এবার কাজ করবে, ঠিক আছে। তো চলো কিভাবে দেখি, প্রবলেমটা দেখি কিভাবে তৈরি হচ্ছে 3 জন কাজের। বলছে দেখো এ বি সি একসঙ্গে একটি কাজ 9 দিনে করতে পারে, হলো। তাহলে কি বলছে, আমি লিখে ফেলি, এ বি আর সি একসঙ্গে একটা কাজ স্যার 9 দিনে করতে পারে বলেছে। সি একা ও কাজটা 36 দিনে করতে পারে। এবার সি শুধু একা তোমাকে বলছে 36 দিনে করতে পারে, কিচ্ছু অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। এবার যেটা বলেছে আমি একটু পরে পড়বো, আগে আমার এইটুকু জানা দরকার, আমি জেনে নিয়েছি। তাহলে আমি এখান থেকে টোটাল কাজ বার করব, বলো কত টোটাল কাজ কত হবে স্যার, 36ই হবে। যদি 36ই হয় তাহলে এখান থেকে এফিসিয়েন্সি পাবো, এটা হলো আমার টোটাল ওয়ার্ক। তাহলে এ বি সি একসঙ্গে 9 দিনে করে, তাহলে 36টা কাজ করতে তার কত এফিসিয়েন্সি করবে, একদিনে কতটা করবে, 4 9 36 স্যার, তাহলে টোটাল একটা করে একদিনে সে 4টে করে কাজ করবে। তাহলে সি এর এফিসিয়েন্সি 36, তো 36টা কাজ করতে গেলে পার ডে কটা করে করবে স্যার, একটা করে কাজ করবে। তাহলে সি এর এফিসিয়েন্সি পেয়ে গেছি, আর এ প্লাস বি প্লাস সি মানে এ বি সি একসঙ্গে এফিসিয়েন্সি পেয়েছি 4টে। এবার অঙ্কে ফিরে এসো, বলছে কি, বলছে এ এবং বি একসাথে কাজটি 50%
কত দিনে করতে পারবে, ঠিক আছে? তাহলে 50% কাজ করতে বলেছে। তাহলে তোমাকে আগে বার করতে হবে স্যার এ আর বি এর এফিসিয়েন্সি কত। তাহলে এ আর বি এর একসঙ্গে এফিসিয়েন্সি কত। স্যার আমাকে একটু আগে বলো যে সি এর এফিসিয়েন্সি তো আমি পেয়ে গেছি, তাহলে সি এর এফিসিয়েন্সি টোটাল এফিসিয়েন্সিটাও আমি জানি, আর শুধু সি এর এফিসিয়েন্সিটাও জানি। তাহলে সি এরটা যদি আমি বসিয়ে দিই তাহলেই তো আমি এ বি পেয়ে যাবো। কী করে স্যার? দেখো আমি এখানটা করে লিখছি এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি যদি 4 হয়, এখানে শুধু সি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হবে? এই একটা ওইদিকে নিয়ে যাবো না, কত হবে? 3 বিয়োগ করলে। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত পেলাম? 3 পেয়ে গেছি, তাই না? 3 এফিসিয়েন্সিতে কাজ করবে, কিন্তু একটু ওয়েট করে যাও। কেন? তোমাকে দেখো বলেছে পুরো কাজটা করতে হবে না, কাজটা করতে হবে কাজের 50%, মানে হচ্ছে হাফ অংশ কাজ করতে হবে। তাহলে দেখো 36 হচ্ছে টোটাল কাজ, এইটা কাজটা টোটাল কাজ 36, এর হাফ অংশ বা 50%, মানে এর অর্ধেক কত? 50% মানে অর্ধেক, অর্ধেক কত? 18 ইউনিট। এই 18 ইউনিট কাজ করতে হবে। কত ইউনিট ধরে কাজ করবে? 3 এফিসিয়েন্সি ধরে কাজ করবে, তাই তো? তাহলে 18কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 6 18, তাহলে কদিন লাগবে? 6 দিন টাইম লাগবে। অপশান এই হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো তোমার টাইপ 2 এরই 2 নম্বর কোশ্চেন কি বলছে? আনমল একটি কাজ 25 দিনে সম্পন্ন করতে পারে, গরিমার সাথে সেই একই কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে। অন্যদিকে আনমল এবং অসীমা একই সাথে কাজ করলে একই কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। গরিমা এবং অসীমা একই সঙ্গে কাজ করলে একই কাজ কত দিনে সম্পন্ন করতে পারে? বুঝতে পারলে কোশ্চেনের লেভেলটা কিরকমভাবে আপ হচ্ছে? তোমাদেরও পরীক্ষায় কিন্তু এরকম টাইপ ধরেই করো, আমি কথা দিচ্ছি তোমাদের এরকম টাইপের বাইরে একটা কোশ্চেনও আসবে না। হয়তো ডেটাটা চেঞ্জ হতে পারে কিন্তু টাইপ তোমার সেম থাকবে, ঠিক আছে? দেখো কিভাবে করি। স্যার আমি আনমলটাকে এ দিয়ে রিনোট করছি, ওকে? বেশি বড় করে লিখে তো লাভ নেই। আনমলটাকে এ দিয়ে রিনোট করছি, আর গরিমাটাকে স্যার জি দিয়ে রিনোট করছি, আর আরেকজন কি আছে অসীমা, অসীমাটাকে এ এস দিয়ে রিনোট করছি, ওকে? আর তো কেউ নেই, ওকে? চলো এবার দেখো আমাকে কি বলছে, আনমল একটি কাজ কদিনে করতে পারে? 25 দিনে করতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। গরিমার সাথে, গরিমার সাথে বলেছে, একটু খেয়াল রাখবে, গরিমার সাথে সে মানে কি? আনমলের কথা বলছে। তাহলে আনমল আর গরিমা একসঙ্গে যদি কাজটা করে তাহলে স্যার কদিনে করতে পারে? স্যার 15 দিনে করতে পারে। অন্যদিকে আনমল আর অসীমা একসঙ্গে, কিন্তু তাহলে আনমল আর অসীমা যদি ওই কাজটাই করে তাহলে কদিনে করবে স্যার? 20 দিনে সম্পন্ন করতে পারে। ব্যাস আমি পেয়ে গেছি সব কিছু, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে স্যার? টোটাল এফিসিয়েন্সি যেমনভাবে বার করি সেরকমভাবে টোটাল কাজটা বার করবো আগে। তাহলে বলো এখান থেকে টোটাল কাজটা কত হবে? এই টোটাল যদি আমি এটা এলসিএম বানাই তাহলে এর এলসিএম হবে 300, ওকে? দেখবে করে দেখে নিও তোমরা, এইভাবে তোমরা যেভাবে এলসিএম করো ওইভাবে করলেও হবে, 300 এলসিএম হবে। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি বার করে নি। দেখো 25 দিয়ে 300-কে কাটলে কত হবে? তোমার হচ্ছে 4 25 100, 4 3 4 12, মানে 12 25-এ 300, ওকে? আচ্ছা, তাই তো? আচ্ছা ঠিক আছে। এবার দেখো তোমার হচ্ছে তাহলে 15 দিয়ে যদি আমি করি, 15 দুগুণে 30, তার মানে হচ্ছে 20, তাই তো? আচ্ছা এবার 20 দিয়ে যদি আমি 300-কে কাটি তাহলে হচ্ছে তোমার 15, ওকে? অসুবিধা নেই, এইটুকু ঠিক আছে। আচ্ছা এবার বলছে তোমাকে দেখো, বলছে আচ্ছা এবার বলছে তোমাকে দেখো গরিমার অসীমা একই সাথে কাজটা করে। তাহলে গরিমার অসীমা এখানটা ওটা আমি একটু লিখে রাখি, নাহলে একটু ভুলে যাবে। গরিমার অসীমা এইটা জানতে চেয়েছে তোমাকে, একসঙ্গে কাজটা করবে। তাহলে এবার দেখো তুমি এখানে, আমি শুধু একমাত্র এক জায়গায় পেয়েছি কাকে স্যার? আনমল বা এ কে পেয়েছি একসাথে, তাই তো? তাহলে এখান থেকে আমি গরিমাটাও বার করবো আনমলকে দিয়ে, কারণ আনমল দেখো এখানেও বসে আছে গরিমার সাথেও, আবার তোমার অসীমার সঙ্গেও বসে আছে। তাহলে আনমলকে কি করব? গরিমার সঙ্গে ইনপুট করে গরিমার টাকা বার করে নেবো, আবার আনমলকে অসীমার সঙ্গে বসিয়ে অসীমারটা বার করে নেবো, ঠিক আছে? তাহলে তুমি একবারই বলো আনমলের এফিসিয়েন্সি কত, ক্ষমতা কত? 12টা কাজ করার। তাহলে গরিমা আর আনমল একসঙ্গে যদি 20টা করে তাহলে গরিমা একা কটা করবে স্যার? 20 থেকে 12 বাদ দিলেই তো হয়ে যাবে। তাহলে গরিমা একা কটা করবে স্যার? 8টা করবে। 20 থেকে 12 বাদ দিলে 8টা হয়। সেম জিনিস দেখো আনমল আর অসীমা বলেছে, আনমল আর অসীমার এফিসিয়েন্সি হচ্ছে 15। তাহলে এখান থেকে শুধু আনমলের তো আমি জানি পেয়ে বসে আছি 12, তাহলে 12 থেকে যদি 15 বাদ দিবা, 15 থেকে 12 বাদ দিলেই তাহলে অসীমারটা পেয়ে যাবো। তাহলে কত হবে বলো? 3টে। তাহলে দুজনের পেয়ে গেলাম। তাহলে টোটাল এফিসিয়েন্সি ধরেই কাজ করতে পারে যে গরিমা আর অসীমা একসঙ্গে, দেখো বলে দেওয়া আছে গরিমা আর অসীমা একসাথে কাজ করবে। তাহলে 8 আর 3 যোগ করলে কত হয় স্যার? 11 হয়। তাহলে 11 এফিসিয়েন্সি ধরে এরা কাজ করবে, গরিমা আর অসীমা একসাথে যদি কাজ করে, তাই তো? কতটা কাজ করতে হবে স্যার? 300 ইউনিটই কাজ করতে হবে। টোটাল কাজ আমি ধরে রেখেছি 300, তাহলে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে 300/11 উত্তর হবে, বা পূর্ণ সংখ্যায় দেখো অপশানে ওইভাবেই দেওয়া আছে। তাহলে উত্তর হলো অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 300/11। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো
এরপর হচ্ছে টাইপ 3 নম্বর টাইপে আসছি, দলগত ব্যক্তির কাজ। ঠিক আছে, মানে দলগতভাবে ব্যক্তিরা কাজ করছে সেই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা করছি। দেখো কি অঙ্কটা, কোশ্চেনটা কি বলেছে আগে একটু পড়ে নিই। বলছে এ, বি এবং সি যথাক্রমে 20, 30 এবং 60 দিনে করতে পারে। মানেটা কি, এ কাজটা 20 দিনে করতে পারে, বি কাজটা 30 দিনে করতে পারে, সি কাজটা 60 দিনে করতে পারে। যথাক্রমে কথাটা মানি হলো পরপর পরপর। এবার বলছে যদি প্রতি তৃতীয় দিনে বি এবং সি তাকে সাহায্য করে, কাকে, একে সাহায্য করে, এর কথা বলছে। বি আর সি একে সাহায্য করে প্রতি তৃতীয় দিনে, 3 নম্বর দিনে, তার আগে পর্যন্ত কে কাজ করছে, এ কাজ করছে। মানে বিষয়টা এরকম একটুখানি বুঝে নাও যে এ প্রথমে কাজ শুরু করলো একা, এ একা কাজ শুরু করলো, প্রথম দিন কাজ করলো, বাড়ি চলে গেল। দ্বিতীয় দিন আবার এ একা এলো, কাজ করলো, বাড়ি চলে গেল। তৃতীয় দিন যখন কাজ করতে এসে 3rd নম্বর দিনে যখন কাজ করতে আসছে, তখন এর সাথে বি আর সি ওকে হেল্প করার জন্য আসছে। না বাবা, তুই 2 দিন একা একা কাজ করেছিস, তোকে আমি 3 নম্বর দিনে তোর সঙ্গে যাব। মানে কি, তৃতীয় দিনে বি আর সি একে হেল্প করতে আসছে। এবার তোমাকে বলছে তাহলে এ কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। বুঝতে পেরেছো লেভেলটা কিরকম কোশ্চেনে? তোমাদের কিন্তু আজকে 2026 সাল পড়ে গেছে, মানে এখন 2026 সাল পড়ে গেছে, তোমাদের কম্পিটিশন কিন্তু প্রচণ্ড হয়। তোমাদের এই রকম টাইপের কোশ্চেনের সঙ্গে, এরকম টাইপের কোশ্চেনের সঙ্গে তোমাদের চেনা পরিচিত কিন্তু ঘটিয়ে রাখতে হয়। কারণ পরবর্তী ক্ষেত্রে এরকম টাইপ কোশ্চেন পড়ে গেলে তোমরা কিন্তু তখন হাতে হারিকেন হয়ে যাবে, ছাড়া কিছু হবে না। চলো দেখো, বলছে এর এফিসিয়েন্সি কাজের এ বলে দিয়েছে কত, 20। মানে এ একটা কাজ 20 দিনে করতে পারে। বি ওই কাজটা কত দিনে করতে পারে স্যার, 30 দিনে করতে পারে। সি ওই কাজটা কত দিনে করতে পারে স্যার, 60 দিনে করতে পারে। এইটুকু আমি জেনে গেছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি এফিসিয়েন্সিটাও বার করিনি। কি করে বার করবো, তার আগে আমি টোটাল ওয়ার্কটা বার করবো, টোটাল কাজটা বার করবো। বলো 20, 30 আর 60 যদি আমি এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক বার করি তাহলে কত হবে? দেখো, যদি আমি করি এটা 6 তোমার 60, 60ই হবে। দেখো 60 দিয়ে সবাইকেই ভাগ যাচ্ছে, 20 দিয়েও 60কে ভাগ যাবে, 30 দিয়েও 60কে ভাগ যাবে। তাহলে এটা কত হবে বলো, 20 দিয়ে যদি আমি 60কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, এটা হবে 2, আর এটা কত হবে 1। পেয়ে গেছি আমি, কোনো অসুবিধা নেই, এইটুকু ঠিক আছে। এবার আমাকে বলছে প্রতি তৃতীয় দিনে, তাহলে বি আর এ আসছে, কিন্তু প্রথম দিন কে কাজ করছে, এ কাজ করলো, এটা প্রথম দিন কাজ করলো। ভালো করে বুঝবে একটু, এই জায়গাটাই বোঝা যাচ্ছে। প্রথম দিন এ কাজ করলো, দ্বিতীয় দিন আবার এ এলো, এটা প্রথম দিন, এটা দ্বিতীয় দিন। 3 নম্বর দিন কি হচ্ছে, এ সঙ্গে বি আর সিও কাজ করতে এসছে। এইটা হচ্ছে ঘটনা। তাহলে এবার প্যাটার্নটা বোঝো। প্রথম দিন এ যখন কাজ করেছে, কত ইউনিট কাজ করেছে, এর এফিসিয়েন্সি আমরা দেখতে পাচ্ছি কত, 3। তাহলে প্রথম দিন 3 ইউনিট কাজ করেছে সে। দ্বিতীয় দিন সে আবার 3 ইউনিট কাজ করেছে, কিন্তু তৃতীয় দিন তারা একসঙ্গে কাজ করেছে, মানে 3, 4, 5, 6 ইউনিট কাজ করেছে। 3, 4, 5, 6 ইউনিট কাজ করেছে একসঙ্গে। তাহলে টোটাল কাজটা তাহলে কত করছে, 3 নম্বর দিনে 3 আর 3 6, আর 6 হচ্ছে তোমার 12 ইউনিট কাজ করেছে। 3 দিনের মাথায়, 3 দিনের দিন, 3 দিনের, আমি লিখে দিচ্ছি এখানে 3 দিনের দিন, মানে মোট 3 দিনে তারা 12 ইউনিট কাজ করেছে। ভালো করে বুঝবে এই জায়গাটা, 3 দিন লেগেছে 12 ইউনিট কাজ করতে, ওদের কমপ্লিট করতে। তোমাকে বলছে তাহলে এ কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে, একসঙ্গেই আর কি বলতে চাইছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো 12 ইউনিট কাজ করছে, টাইম লাগছে তার 3 দিন, তাই না? তোমাকে বলছে তোর টোটাল কাজটা, তাহলে টোটাল কাজটা কত স্যার, 60 ইউনিট কাজ টোটাল, তাই তো? তাহলে এই ইউনিটটা 12 ইউনিটটা করতে হবে তোমাকে 60 ইউনিটে করতে হবে, 60 ইউনিট কাজ করতে হবে। তাহলে 12-র সঙ্গে 60 কী করে আনবো স্যার? স্যার 4 বারম 5 বারম 60, স্যার 5 দিয়ে গুণ করলে 5 বারম 60 হয়। তাহলে এই দিনের সংখ্যাও তো তোমার রিপিট 5 গুণ হবে, 3 5-এ 15 দিন। তাহলে উত্তর হয়ে গেল 15 দিন। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অঙ্কটা আরেকবার রিমাইন্ড করে দেখো, আশা করি বুঝতে পেরে যাবে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 3 নম্বর টাইপেরই কোশ্চেন চলছে, এটা 2 নম্বর কোশ্চেন। এটা দেখো, এটা হচ্ছে তোমার ওই দলগত কোশ্চেনেরই অঙ্ক। কি বলছে, পি, কিউ এবং আর যথাক্রমে 9, 18 এবং 12 দিনে একটি কাজ স্থান স্থাপন করতে পারে। এটা কাজ করতে পারে আর কি, স্থান ফান দেওয়া আছে। যাই হোক, তারা কাজ শুরু করে পি প্রথম দিনে, কিউ দ্বিতীয় দিনে এবং আর তৃতীয় দিনে কাজ করে, এবং তারপর কাজটি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই চক্রটি চালিয়ে যায়। এই পদ্ধতিতে একই কাজটি সম্পন্ন করতে কত দিন সময় লাগবে? ভালো করে বোঝো বিষয়টা। আগের অঙ্কটার মতনই একই প্যাটার্নে, কিন্তু একটু আলাদা। কিভাবে আলাদা স্যার? ওখানে তোমাকে এ একা প্রথম 2 দিন কাজ করার পর একসঙ্গে আসছিল, এরা কেউ প্রথম থেকে কাজ করছে না। প্রথম কাজ করছে পি, প্রথম দিন আসছে, কাজ করেও চলে যাচ্ছে। তারপর দিন
কিউ একা আসছে, সে কাজ করছে আবার চলে যাচ্ছে, তারপরের দিন 3 নম্বর দিন আর শুধু একা আসছে, কাজ করছে, বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে আমি সেইভাবে বার করতে গেলে আগে আমাকে যেটা কাজ করা সেটা করে নিই। কিউ কাজটা একদিনে মানে টোটাল মানে কাজটা তোমার কতদিনে কাজটা করতে পারে, 9 দিনে করতে পারে। পি করতে পারে 9 দিনে, কিউ করতে পারে স্যার 18 দিনে, আর করতে পারে কত দিনে বলে দেওয়া আছে আমাকে 12 দিনে। তাহলে আমি টোটাল কাজ, আমার প্রথমে টোটাল কাজটা বার করব এফিসিয়েন্সি বার করার জন্য। তাহলে বড় 9, 18 আর 12 এলসিএম কত হবে, 18 দুগুণে 36, তাহলে 12 দিয়ে দেখো সব বেরিয়ে যাচ্ছে, তাহলে 18 দুগুণে 36, 36 হচ্ছে তোমার এলসিএম। দেখো 9 4 9 36, 3 12 36, তাই তো। তাহলে 9 দিয়ে 4 9 36 এফিসিয়েন্সি পেয়ে গেলাম, 18 দুগুণে 36 পেয়ে গেলাম, 3 12 36 পেয়ে গেলাম, আমি সব কটার এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার দেখো তোমায় কি বলছে, তারা কাজটা শুরু করছে প্রথম দিন কে, পি। তাহলে পি কত কাজ, প্রথম দিন যদি পি কাজটা করে তাহলে কত ইউনিট কাজ করবে স্যার, 4 ইউনিট কাজ করবে। দ্বিতীয় দিন কে আসছে দেখো, দ্বিতীয় দিন বলছে কিউ এসছে, তাহলে কিউ যদি দ্বিতীয় দিন আসে তাহলে দ্বিতীয় দিন কত ইউনিট কাজ করবে স্যার, 2 ইউনিট কাজ করবে। তারপরের দিন তৃতীয় দিন কে এসছে, আর এসেছে, তাহলে আর কত ইউনিট কাজ করবে স্যার, 3 ইউনিট কাজ করবে, এখানে দেওয়া আছে, বার করে রেখেছি আমি। তাহলে 3 নম্বর দিনে এই টোটালটা যারা কাজটা করছে তারা 3 নম্বর দিনে করছে, মানে তৃতীয় 3 নম্বর দিনে কাজটা করছে। তাহলে কত ইউনিট কাজ করছে দেখো, 4 5 6 আর তোমার 6 7 আর 9, তাহলে 9 ইউনিট কাজ করছে, তাই তো। 7 8 9, তাহলে 9 ইউনিট কাজ করতে তাদের 3 দিন টাইম লাগছে, তাই না। 9 ইউনিট কাজ করতে তাদের 3 দিন টাইম লাগছে। তোমাকে বলছে এই চক্রটি এরমভাবেই চলছে, মানে আর কাজ করে চলে গেল, এবার আবার পি আসবে একদিন কাজ করার জন্য, পি এর কাজ করে চলে যাবে, আবার কিউ আসবে, কি কাজ করে চলে যাবে, আবার হয়তো তোমার আর আসবে, এইভাবেই চক্রাকারে কাজটা চলছে। এই পদ্ধতিতে কাজটা করলে কতদিনে সম্পূর্ণ কাজটা হবে। তাহলে 9 ইউনিট কাজ হয়ে গেছে, কদিন লেগেছে, 3 দিন লেগেছে। তোমাকে বলছে 36 ইউনিট কাজ করতে হবে, টোটাল কাজ হচ্ছে আমার এটাই হচ্ছে আমার টোটাল কাজ। তাহলে 9 থেকে 36 বার করতে গেলে কত কি করতে হবে স্যার, 4 গুণ করলে 4 9 36 হয়, তাহলে দিনের সঙ্গেও আমি 4 গুণ করবো, 3 4 12 দিন, তাহলে টোটাল 12 দিন তাদের লাগলেই তার টোটাল কাজটা হয়ে যাবে। অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো এবার 4 নম্বর টাইপের কোশ্চেন কি বলছে, কাজের অংশ ও অবশিষ্ট অংশ। আমি বলে এসেছিলাম 4 নম্বর টাইপে কাজের অংশ ও অবশিষ্ট অংশ, এই টাইপের কোশ্চেন দেওয়া আছে। চলো দেখি কিরম টাইপের কোশ্চেন। এইগুলো তোমরা একটু চেনা পরিচয়, তোমাদের এই কোশ্চেনগুলো আছে, তোমরা চেষ্টা করো এগুলো চেষ্টা করে তোমরা কমেন্ট সেকশনে উত্তর দাও। আর যারা পারছো না তারা আমার সঙ্গে দেখে নাও, আর ভুল হবে না, চিন্তা নেই। দেখো কি বলছে, বলছে 10 জন পুরুষ 18 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, 6 দিন পর আরো 5 জন পুরুষ যোগ দেয়, বাকি কাজ সম্পন্ন করতে কত সময় লাগবে। তাহলে আমাকে আগে বলো, তাহলে 10 জন পুরুষ 18 দিন কাজটা করেছে, তাহলে 10 জন পুরুষে 18 দিন কাজটা তো করেছে, তাহলে টোটাল কাজটা কত বার করে নিয়ে রে বাবা, তাহলে টোটাল কাজটা কত গুণ করলেই বেরিয়ে যাবে। 10 দিন কাজ করেছে, 18 দিন সময়, 10 জনে 18 দিন ধরে কাজ করেছে, তাহলে টোটাল কাজ কত করেছে দেখো, 180 ইউনিট কাজ করেছে, মানে 180 টা কাজ করে, বা জামা ফামা এরকম ধরে রেখে চলো, কোনো অসুবিধা নেই। তাহলে 10 জন পুরুষ 18 দিন ধরে 180 ইউনিট কাজ করেছে, আমি ইউনিট ধরে চললাম, 80 ইউনিট 180 ইউনিট কাজ করেছে। বলে 6 দিন পর আরও 5 জন পুরুষ যোগ হয়েছে, তাহলে 6 দিনে এই 10 জন কাজ করেছে তো গো, এই কাজটা টোটাল কাজ করতে হবে তাদের, টোটাল কাজ ওটাই, ওই কাজটা সম্পন্ন করতে পারে। দেখো কাজটা করতে পারে, ওটা করার সম্ভাবনা আছে, এদের করার সম্ভাবনা হচ্ছে, ক্ষমতা হচ্ছে 180 মিনিট কাজ করার। কিন্তু প্রথম কি হয়েছে, প্রথম 6 দিন কাজ করেছে, কজন কাজ করেছে, 10 জনই কাজ করেছে, তাহলে 6 জনে 60 ইউনিট তাদের কাজ তারা অলরেডি হয়ে গেছে, 60 ইউনিট কাজ হয়ে গেছে। এবার কি বলছে, তখন তারপর 5 জন পুরুষ যোগ হয়েছে, তাই না। তাহলে 60 ইউনিট কাজ হয়ে গেছে, 180 ইউনিট থেকে যদি 60 ইউনিট আমি বাদ দিয়ে দিই, মানে আমি এখানে লিখে রাখি, যদি 180 ইউনিট থেকে যদি আমি 60 ইউনিট বাদ দিয়ে দিই, তাহলে 120 ইউনিট কাজ পড়ে আছে এখনো। এইটা করতে কারা আসছে দেখো, আরো 5 জন এক্সট্রা আসছে, মানে আগে ছিল কিন্তু তোমার 10 জন পুরুষ, তার সঙ্গে আরো 5 জন অ্যাড হচ্ছে, তাহলে এখন কতজন হয়ে যাচ্ছে স্যার, তাহলে আগে 10 জন ছিল, এখন আরো 5 জন অ্যাড হচ্ছে, তাহলে তখন হচ্ছে 15 জন। তাহলে এই যে 15 জন হয়ে যাচ্ছে, এই 15 জন কত ইউনিট কাজ করবে গো, 120 ইউনিট কাজ করতে হবে। তাহলে 120 ইউনিট কাজ যদি 15 জনকে করতে হয়, তাহলে তোমার টোটাল কতদিন টাইম লাগবে স্যার, এটাকে কাটাকাটি করলে 8 হয়, 8 15 112, তাহলে 8 ইউনিট কাজ 8 দিনে কাজ কাজটা শেষ হবে আর কি, বুঝে গেল। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 4 নম্বর টাইপের দ্বিতীয় কোশ্চেনটা, 4 নম্বর টাইপেরই কোশ্চেন হচ্ছে কাজের অংশ ও অবশিষ্ট অংশের। 2 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলছে 31 দিনের জন্য 400 জন পুরুষের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে। আমি আরেকবার পড়ছি, 31 দিনের জন্য 400 জন পুরুষের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে। 28 দিন পর
280 জন পুরুষ স্থান ত্যাগ করে, কতদিন বাকি খাবার বাকি পুরুষের জন্য চলবে? দারুণ কোশ্চেন, ভালো করে বুঝে নাও। এই টাইপের কোশ্চেন তোমাদের আসার সম্ভাবনা সব থেকে বেশি। কিভাবে স্যার করবো এই কোশ্চেনটা? একটাই এর ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা কি স্যার? সবসময় মনে রাখবে, তোমাকে লাস্টে কিসে জানতে চেয়েছে স্যার? বাকিতে জানতে চেয়েছে। দেখো তোমাকে বলে দিয়েছে না, বাকি খাবার, অবশিষ্ট, বাকি, এই জন্য লিখে রেখেছি আমি অবশিষ্ট, বাকি, অবশিষ্ট, এই সব বলে দিলে তোমাকে সবসময় ওই অবশিষ্টতেই আনতে হবে সব কিছু, তাহলেই উত্তর হয়ে যাবে। তাহলে দেখো কি করি স্যার, প্রথমে আমি সেই ছোটোবেলার মতো আগে দিন লিখে দিয়ে দিকে, তুমি এখানে M1D1 এইরকম প্যাটার্নে যারা জানো তারা সেইভাবে করতে পারো, কোনো অসুবিধে নেই তাতে। কিন্তু আমি যে প্যাটার্নটা বলছি তোমরা সেই প্যাটার্নও করতে পারো, তাতেও কোনো ক্ষতি হবে না। দেখে নাও একটুখানি। আমি আগে লিখছি, এদিকে দিন দেওয়া আছে, দিন লিখলাম, আর ওইদিকে কী লেখা আছে? জন বা পুরুষ লেখা যায়, পুরুষ লিখছি। চলো তাহলে প্রথমে কি বলেছে একটু ভালো করে বুঝবে। এখানটা আমি একটু নর্মালি লিখছি আগে। বলছি 31 দিনের খাবার কতজনের জন্য রয়েছিল? 400 জনের জন্য রয়েছিল। এটা হচ্ছে প্রথম তোমায় ক্রাইটেরিয়া দেওয়া আছে। এরপর ঘটনাটা কি ঘটছে? 28 দিন পর, মানে 28 দিন অলরেডি চলে গেছে, তারপর 280 জন আবার চলে গেল পুরুষ। তোমাকে বলেছে কি বললাম একটু আগে? বাকি। তাহলে তোমাকেও এখানে বাকিতেই আনতে হবে, তুমি কিন্তু আগের অংশে রাখতে পারবে না। কিভাবে স্যার, কি করবো তাহলে? তাহলে তুমি আমাকে বলো যে এখন এই যে 28 দিন যে চলে গেল, মানে 28 দিন যে অতিবাহিত হয়েছে, এই 400 জনই তো ছিল, এই 400 জনই তো ছিল। তাহলে 400 জন তো 28 দিন খেয়েছে রে বাবা, খাবারটা খেয়েছে তো। তাহলে কত দিনের জন্য তাদের পড়ে রয়েছে খাবারটা? স্যার 28 থেকে যদি 31 আমি বাদ দিই তাহলে কত হবে? তাই 31, এদিকে 28 থেকে 2 আর ওইদিকে 1, তাহলে 3 দিন। তাহলে 3 দিনের খাবার, 400 জনের খাবার 3 দিনের জন্য মজুত হয়ে রয়েছে। এরা খেতে পারবে, এরা এখনো রয়েছে মজুদ 3 দিনের খাবার। কিন্তু এইবার ঘটনাটা ঘটছে কি? 280 জন চলে গেল। তাহলে এই 400 জন আর নেই, 280 জন চলে গেছে। তাহলে 400 থেকে যদি আমি 280 বাদ দিয়ে দিই তাহলে কত হবে স্যার? তাহলে দেখো তুমি এখানে বিয়োগ করে নাও, তাহলে বিয়োগ করে তোমার কত হবে? তোমার হচ্ছে 120, তাই তো? হ্যাঁ, তোমার হচ্ছে 80 তো 90, 120, তাহলে 120। তাহলে 120 জনের খাবার কতদিন চলবে সেইটা তোমাকে জানতে চেয়েছে, এটাই তো জানতে চেয়েছে। তাহলে কিভাবে করবো স্যার? এইবার একটা ট্রিক্স বলছি, সেটা একদম লিখে রাখো, তোমরা একদম আরামসে হয়ে যাবে। তাহলে যেখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে সেইটাকে আগে লেখো, 3 লিখে দিলাম। এবার তুমি সেই ছোটোবেলার মতো একটুখানি সাজাও। স্যার কীভাবে? 400 জনের খাবার মজুদ রয়েছে, মানে 400 জন খেতে পারবে 3 দিন। এবার দেখো কমে গেছে তোমার, 400 থেকে 120 হয়ে গেছে। এটা কি হয়ে গেছে স্যার? ডাউনফল হয়েছে, কমে গেছে। তাহলে লোক যদি কমে যায়, তুমি আমাকে বলো, তাহলে খাবার তো বেশি দিন চলবে নাকি? লোক কমে গেলে খাবার, যে কজন লোকের জন্য খাবারটা মজুদ আছে, লোক যদি কমে যায় তাহলে খাবার বেশি দিন যাবে। তাহলে এটা যেহেতু কমছে, এখানে দিন সংখ্যাটা কি হবে? বেড়ে যাবে। তাহলে এইটা কমছে, এটা বাড়ছে, এটা কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। এইটা একটা মনে রাখো। এটা একটা ভুল প্রসেস তোমাকে বলছি, কিন্তু মানে তোমাদের কম্পিটিটিভের ক্ষেত্রে জিনিসটা একদম ইকুয়ালেবল। কীভাবে? ব্যস্ত থাকলে যেমন আছে তেমন লিখে দাও, মানে যেমন মানে কি? গুণ করে যেমন ওপরেরটা ওপরে, নিচেরটা নিচে লিখে দাও। যদি এটা সরল হতো আমি উল্টে লিখতাম, তখন 120/400 লিখতাম, ব্যাস এইটুকু মনে রাখো, তাহলেই হবে। তাহলে এখান থেকে যদি আমি কাটাকাটি করি, 0 0 কেটে গেল, 3 4 12, তাহলে 4 দিয়ে কাটলে 10, তাহলে উত্তর কত হলো? 10 দিন। তাহলে একদম ডাইরেক্ট উত্তর বেরিয়ে গেলো 10 দিন। তাহলে উত্তর হয়ে গেল অপশান এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার, যেটা বাকি খাবার, বাকি পুরুষদের জন্য বাকি খাবারটা 10 দিন চলবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে যাই, চলো দেখি। 4 নম্বর কোশ্চেনে দেখো, 4 নম্বর টাইপেরই 3 নম্বর কোশ্চেন। দেখো কি বলছে? বলছে এ একটি কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে, বি একই কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। যদি তারা একসাথে কাজ করে তাহলে তারা একই কাজের 35% কত দিনে কাজটা করবে? এই অঙ্কটা দেখো, প্রথম টাইপের একটা 50%-এর অঙ্কটা করালাম, ওই টাইপ আর এই টাইপ সেম। তোমরা এক কাজ করো, যদি পারো তো এটা অপশনাল টেস্ট, তোমরা কমেন্ট সেকশনে এর উত্তরটা দাও। এটা কমেন্ট সেকশনে উত্তর দাও, এটা সব থেকে বেস্ট হবে। তোমরা কমেন্ট সেকশনে এর উত্তরটা দাও। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই আমরা, দেখি পরবর্তী কোশ্চেনে। দেখো 4 নম্বর টাইপেরই তোমার হচ্ছে কার্যের অংশ ও অবশিষ্ট অংশের 3 নম্বর কোশ্চেন। চলো ওকে, দেখো কি বলছে? বলছে এ 1/3 অংশ কাজ করে 5 দিনে এবং বি 2/5 অংশ কাজ করে 10 দিনে। ঠিক আছে, তাহলে এ আর বি একত্রে কাজটা কতদিনে করবে? এই অঙ্ক দেখলে অনেকে একটু ঘাবড়ে টাবড়ে যাও,
কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নর্মাল জিনিসটা ভাবো তাহলেই হবে। একদম গোদা বাংলা কথা বলছি। এর 1/3 অংশ কাজ করে 5 দিনে, তাহলে 1 অংশ কাজ করবে, এর সঙ্গে এটা গুণ, নিচেরটা মানে উল্টে গুণ করে দাও, উত্তর হয়ে যাবে। মানে কি, এর সঙ্গে এটা উল্টে গুণ করে দাও, এইটাই হচ্ছে গল্প, কারণ ডাইরেক্ট তোমার দিন বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1/3 অংশ করে 5 দিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে, তাহলে কত হবে স্যার, এটা 15 দিনে। পেয়ে গেলাম আমি দিন সংখ্যা, এর দিন সংখ্যা পেয়ে গেলাম। বি এরটাও সেইভাবে বার করো। বি কত করে, 2-এর 5 অংশ করে স্যার 10 দিনে, তাহলে 1 অংশ কত দিনে করবে স্যার, উল্টে গুণ করে দাও 5/2, তাহলে স্যার এখানে 2 দিয়ে এটাকে কাটলে 5, 5 5 25 দিন। ঠিক আছে, এটাও পেয়ে গেলাম আমি। দেখো বি এরটাও পেয়ে গেলাম, এরটাও পেয়ে গেলাম। অঙ্ক আমাকে একটুখানি আগে দিয়েছিল, আমি গুণ করে একদম সমান করে নিয়ে চলে এলাম। এবার আমার কি লাগবে, এবার আমার এই পোর্শনটা লাগবেই না, আমি এখানটা করে আমি ওমিট করে দিই, এগুলো আমার দরকার নেই। আমার শুধু লাগবে কি, আমি বার করে ফেলেছি, তাহলে এখানটা করে আমি শুধু রাখবো কোনটা, আমি শুধু রাখবো এ আর বি এরটা। কি কি পেলাম স্যার, এ পেয়েছি স্যার 15 দিনে কাজটা করতে পারে, আর বি করতে পারে 25 দিনে। ব্যাস এইটুকু আমি পেয়ে গেছি। এবার অঙ্ক দেখো তোমার সোজা হয়ে গেল, একদম প্রথম অঙ্কটার মতো। এবার বলছে এ আর বি একত্রে কাজ করলে, ব্যাস করে দাও না, এফিসিয়েন্সি বার করে দাও। দেখো 25 দুগুণে 50, 3 25 75, 75 হবে। দেখো এফিসিয়েন্সি, তাহলে এফিসিয়েন্সি 75 হয়, 5 15 4 15 60, 5 15 75, আর এদিকে তোমার 25 দিয়ে যদি কাটাকাটি 3 25 75, টোটাল একসঙ্গে কাজ করতে বলছে। এফিসিয়েন্সি দিলে 5 আর 3 যোগ করলে কত হয়, 5 6 7 8, তাহলে 75 ইউনিটই কাজ করতে হবে, 8 এফিসিয়েন্সি ধরে কাজ করবে, তাহলে ভাগ করে দাও, উত্তর হয়ে যাবে 8 9 72, তাহলে 9 পূর্ণ 3-এর 8, তাই তো, 8 9 72 আর 3 হচ্ছে 75, তাহলে অপশান সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। এতদিন টাইম লাগবে, 9 পূর্ণ 3-এর 8 দিন। ওকে, বোঝা গেছে। চলো নেক্সট অঙ্কে যাই আমরা। দেখো 5 নম্বর টাইপে আসছি, এবার ভালো করে বুঝবে 5 নম্বর টাইপটা কি বলছে। কাজ ত্যাগ বা কাজের যোগদান, মানে কোনো ব্যক্তি কাজ থেকে চলে গেছে, কেউ অ্যাড হয়েছে, এইরকম টাইপের কোশ্চেন। দেখো কি বলছে, কোশ্চেনটা একটু পড়ি। বলছে এ এবং বি আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 20 দিন এবং 15 দিনে করতে পারে। তারা একত্রে 6 দিন কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল। ঠিক আছে, 4 দিন কাজ করার পর, কাজ করে কাজটি শেষ করে। সি একা কাজটি করলে কত দিনে শেষ করবে, চলো করি। তাহলে দেখো এর একটা কাজ কদিনে করতে পারে স্যার, 20 দিনে করতে পারে। বি ওই কাজটা কদিনে করতে পারে স্যার, 15 দিনে করতে পারে। এইটুকু বুঝে গেছি আমি। তাহলে এখান থেকে আমি আগে এফিসিয়েন্সি বার করি। ঠিক আছে, দেখো যদি আমি এফিসিয়েন্সি বার করি, তার আগে আমাকে কী করতে হবে, টোটাল ওয়ার্ক বার করতে হবে। তাহলে বলো 20 আর 15 টোটাল ওয়ার্ক কত হবে স্যার, 60 হবে, তাই তো, 60 হবে এফিসিয়েন্সি টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্কটা হয়ে গেল তোমার 60, মানে মোট কাজ হলো 60 ইউনিট কাজ করতেই হবে। এবার তাহলে এর এফিসিয়েন্সি পাবো আমি স্যার কত পাবো, 3 দুগুণে 6 মানে 60। আচ্ছা, এ 15 4 15 60, আমি দুজনের এফিসিয়েন্সি পেয়ে গেছি, এগুলোর আমার কোনো দরকার নেই। তাহলে এর এফিসিয়েন্সি কত 3, বি এর এফিসিয়েন্সি কত 4। ওকে, এবার তোমাকে বলছে দেখো তারা একত্রে 6 দিন কাজটা করার পর, মানে 6 দিন তারা একসঙ্গে কাজ করেছে, মানে 4 আর 3 7 ইউনিট তারা 6 দিন ধরে কাজ করেছে, তাহলে 6 7 42 ইউনিট তাদের কাজ অলরেডি হয়ে গেছে, তাই তো। তাহলে 60 ইউনিট টোটাল কাজ ছিল, তার থেকে 42 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে স্যার এখনো কত ইউনিট কাজ পড়ে রয়েছে স্যার, এখনো 18 ইউনিট কাজ পড়ে রয়েছে, তাই না, এখনো 18 ইউনিট কাজ পড়ে রয়েছে, এটা বাকি পড়ে রয়েছে, বাকি আমি লিখে রাখছি এখানে, বাকি কাজ পড়ে রয়েছে। এই কাজটা করতে কে আসছে, বি এর পরিবর্তে সি, মানে বি এখান থেকে চলে গেল, বি আর নেই, এবার সি আসছে। তা সি এর এফিসিয়েন্সি তো জানি না, দরকার নেই জানার, দেখে না আমি বার করবো। সি যোগ দিল এবং 4 দিনে কাজটা শেষ করে ফেললো। তো এবার আমাকে একটা জিনিস বলো, কাজটা শেষ করতে তাকে কত ইউনিট কাজ করতে হবে, 18 ইউনিট যেটা বাকি রয়েছে। তাহলে সি কে নিয়ে কাজটা করেছে, তাহলে তুমি আমাকে বলো 18 ইউনিট কাজ যদি 4 দিন ধরে করে, তাহলে আমি টোটাল যে এটা পাবো, এই ভাগটা করলে যেটা পাবো সেটা এফিসিয়েন্সি পাবো। কি করে পাবো স্যার, স্যার একটা জিনিস একটু আগে আমরা শিখলাম যেটা, যে 18 ইউনিট কাজ যদি আমি স্যার 3 ইউনিট ধরে চলি, তাহলে আমরা 3 6 18 এটা দিন পাই, তাহলে দিন দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে আমি ইউনিট পাবো না, এফিসিয়েন্সি পাবো না। সেম জিনিস আর কি, ওইভাবেই বললাম। তাহলে 18 ইউনিট কাজ 4 দিন ধরে ভাগ করছি, তাহলে আমি কি পাবো, এফিসিয়েন্সি পাবো। এটা কি পাবো, এফিসিয়েন্সি পাবো, তাহলে ক্ষমতা পাবো। তাহলে 4 দিয়ে এটাকে যদি ভাগ করি, 4 দেখো যাবে তো না, 4 4 16, মানে 4 4 16 আর 2 পড়ে থাকবে, মানে হচ্ছে 4, মানে 4.5, 4.5 এফিসিয়েন্সি আমি পাচ্ছি। এই এফিসিয়েন্সিটা কাদের, এটা এই কাজটা 4 দিনে কারা কাজ করেছে, এ আর সি কাজ করেছে একসাথে, তাই না। দেখো বি চলে গেছে, সি এসছে, তাহলে এর সাথে সি করেছে, পেয়ে গেছি, বুঝতে পেরে গেছি এইটুকু। তাহলে এ আর সি এর এফিসিয়েন্সি কত, যোগ করলে একসঙ্গে 4.5 বা 4.5। এবার তোমাকে বলেছে
যে সি একা কাজটা করলে, তাহলে সি এর এফিসিয়েন্সি তো এখনো স্যার পেলাম না আমরা। সি এর এফিসিয়েন্সি কোথায় পাবো স্যার? আমি তো এই দুজনের মধ্যে একজনের কি জানি, জানি কি জানি অবশ্যই। কি করে স্যার? এর এফিসিয়েন্সি তো আমি আগেই বার করে রেখেছি 3, তাহলে এর এফিসিয়েন্সি যদি 3 হয় তাহলে সি আর কত যোগ করলে 4.5 হবে স্যার? দেখো 1.5 হবে, বা তুমি বিয়োগও করতে পারো। 4.5 থেকে তুমি 3 বিয়োগ করে দাও, 1.5 পেয়ে যাবে। এই 1.5টা কার হলো তাহলে স্যার? সি এর হলো। এই এফিসিয়েন্সি ধরে সি তাহলে কাজ করছিল এতক্ষণ, তাহলে ওর ক্ষমতাই হচ্ছে 1.5 কাজ করা। তোমাকে বলেছে টোটাল কাজটা করতে হবে, টোটাল কাজ কত আমরা ধরে রেখেছিলাম, কত 60, তাহলে 60 টোটাল হচ্ছে তোমার 60 ইউনিট কাজ কাজ করতে হবে 1.5 এফিসিয়েন্সি ধরে, কাকে? সি কে। তাহলে কত টাইম লাগবে? 4 15 60, আর দিকে তোমার হচ্ছে 10 বলবে, তার মানে হচ্ছে 40। তাহলে 40 দিন টাইম লাগবে সিকে যদি একা কাজটা করতে হয়। অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। চলো দেখো পরের কোশ্চেনটা কি বলছে। কার্যক্ষমতা ও মজুরি দিয়ে 6 নম্বর টাইপে চলে এসেছি, এবার লাস্ট টাইপে চলে এসেছি আমরা। কার্যক্ষমতা ও মজুরি, মানে কার্যের যে ক্ষমতা এফিসিয়েন্সি আর মজুরি দিয়ে। এখানে এফিসিয়েন্সি নেই, এই অঙ্কটা মজুরি দিয়ে আছে, এর পরের অঙ্কটা এফিসিয়েন্সি ধরে আছে। চলো দেখি কিভাবে করি। দেখো বলছে এ বি এবং সি একত্রে না, এ বি সি একটি কাজ প্রত্যেকে একা শেষ করতে পারে যথাক্রমে এত। আচ্ছা ঠিক আছে, আমি এখানে লিখে দিই। এ একটা কাজ কদিনে করতে পারে স্যার? 20 দিনে করতে পারে। বি ওই কাজটা কদিনে করতে পারে স্যার? 25 দিনে করতে পারে। সি ওই কাজটা কতদিনে করতে পারে স্যার? 30 দিনে করতে পারে। এইটুকু আমাকে দেওয়া আছে, আমি বার করে রাখলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমার এইটুকু জানার, যেই আমি জেনে গেছি এইটুকু, সঙ্গে সঙ্গে আমার কি কাজ আছে? আমার সঙ্গে সঙ্গে টোটাল ওয়ার্কটা বার করার আছে। তাহলে এই টোটাল ওয়ার্কটা কত হবে স্যার? এটা যদি আমি টোটাল ওয়ার্ক বার করি স্যার, এটা টোটাল ওয়ার্ক বার করলে যদি দেখো তুমি 30 আছে, 25 আছে, 20 আছে, তার মানে মোটামুটি তোমার 300 তোমার হচ্ছে এর এলসিএম হবে, মানে তোমার হচ্ছে মোট ওয়ার্ক বা টোটাল ওয়ার্ক হবে। কত হচ্ছে এটা? টোটাল ওয়ার্ক 300। তাহলে এর এফিসিয়েন্সিটা বার করি। 20 এর এফিসিয়েন্সি কত হবে দেখো? 15 30 মানে 15 দুগুণে 30 মানে হচ্ছে তোমার 15, এটা হবে তোমার 15, এটা হবে তোমার 15। আচ্ছা 25 দিয়ে যদি আমি এটাকে কাটি, তোমার 12, তাই তো? তাহলে 12 25 তোমার হচ্ছে 300, আর 30 দিয়ে যদি 300কে আমি করি তাহলে 3 10, তাই তো? এই তো পেয়ে গেল। তাহলে আমি তোদের টোটাল এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম। আচ্ছা এবার কি বলছে আমাকে, যদি তারা 3 জনে একসঙ্গে কাজটি করে মোট এত টাকা নেয়, মানে মোট তারা এত টাকা নিচ্ছে, পারিশ্রমিক নিচ্ছে। তাহলে আমাকে একটা জিনিস তোমরা বলো, পারিশ্রমিক কিসের উপরে ডিভাইড হয়? পারিশ্রমিক স্যার যার যত কাজের ক্ষমতা তার উপর ডিভাইড হয়। মানে কি, আমার কাজ করার যেমন ক্ষমতা আমি সেরকমই পারিশ্রমিক পাবো। আমি যদি 10টা জামা সেলাই করতে পারি, তাহলে আমি 10টা জামার যে সেলাই করার জন্য যত টাকা হয় সেটা পাবো। কেউ যদি 5টা করতে পারে, সে 5টার জন্য সময় পাবে। সবাই তো সমান পাবে না, তাহলে এফিসিয়েন্সি অনুযায়ী সবার টাকা ভাগ হয়। তাহলে দেখো এইখানে আমি দেখতেই পাচ্ছি এর এফিসিয়েন্সি ক্ষমতা হচ্ছে 15 ইউনিট, মানে 15 টাকা ধরে রাখো, 15 টাকা। এ পায় 15 টাকা, বি পায় 12 টাকা, আর সি পায় 10 টাকা, এইটুকু পায়। তাহলে মোট কত টাকা হচ্ছে সেটাই ওদের মধ্যে ভাগ হচ্ছে। দেখো 15 আর 10, এদিকে তোমার হচ্ছে 27, আর 10-এ তোমার 37। তাহলে এই 37 টাকার মধ্যে এ পায় 15 টাকা, 37 টাকার মধ্যে বি পায় 12 টাকা, 37 টাকার মধ্যে সি পায় 10 টাকা। এইটুকু আমার জেনে গেছি। কিন্তু আমাকে কত বলে দিয়েছে অঙ্কের মধ্যে? 2220। তাহলে আমাকে বলে এই 37-এর ভ্যালুটাই 2220 নয়? 37-এর ভ্যালুটাই তার যদি ওটা হয়, তাহলে আমি এখানে লিখতে পারি 37-এর ভ্যালুটাই হচ্ছে 2220, মানে 2220 টাকা। তাহলে 37-এ হলে যদি 2220 টাকা হয়, তাহলে একের ভ্যালু কত হবে? এটার সঙ্গে এটা কাটাকাটি যাবে, কত হবে স্যার? এটা 60 হবে। তাহলে তোমরা করে দেখে নাও একটুখানি। তাহলে একের ভ্যালু যদি 60 হয়, আমাকে জানতে কি চেয়েছে? এ আর বি একসঙ্গে, না, এ বি এর থেকে কত টাকা বেশি পরিমাণ পারিশ্রমিক পাবে। তাহলে এর থেকে, এ বি এর থেকে, তাহলে বি পায় 12 টাকা, এ পায় 15 টাকা। কত বেশি পাচ্ছে গো? বি এর থেকে কত বেশি পাচ্ছে? 3। তাহলে এখানে যেটা 3, তাহলে একের ভ্যালু যদি 60 হয়, তাহলে 3-এর ভ্যালু কত হবে? 3 6 18, 180 টাকা, তাই না? তাহলে উত্তর হয়ে যাবে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার, 180 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে নেক্সট অঙ্কে যাই। দেখো হ্যাঁ, এইটা হচ্ছে তোমাদের একদম ক্ষমতার অঙ্ক বা এফিসিয়েন্সির অঙ্ক। দেখো কি বলছে, বলছে এর কর্মক্ষমতা বা কাজ করার ক্ষমতা বি এর 3 গুণ। আমি এটা লিখি আগে। বলছে এর কাজ করার ক্ষমতা যেটা, বি এর কাজ করার ক্ষমতা যেটা, তার 3 গুণ। এইটা আমাকে বলেছে। এটা কিসের বলেছে স্যার? এটা এফিসিয়েন্সি বা তোমার হচ্ছে ক্ষমতার জিনিসটা বলেছে, ক্ষমতার জিনিসটা বলেছে। তাহলে এর কাজ করার ক্ষমতা বি এর 3 গুণের সঙ্গে সমান। ঠিক আছে, এবার আমাকে বলছে এ বি এর তুলনায় 60 দিন কম সময় নেয়,
কিন্তু আমাকে দেখো এখানে এইমাত্র বলে গেল ক্ষমতায়, আর এখানে বলছে দিনের কথা, তাই না? এবার তোমাকে একটা জিনিস বলে রাখি, এই টাইপের কোশ্চেন যখনই তোমার ক্ষমতায় গুণ গুণ এরকম এত গুণ এরকম বলে দেবে না, তখনই তোমার সময়ই দেওয়া থাকবে, চিন্তার কিছু নেই। তাহলে তোমরা সব সময় চেষ্টা করবে এই ট্রিক্সটা মনে রাখার। ট্রিক্স মানে কি একদম লজিক্যাল জিনিস। স্যার একটা জিনিস, এখান থেকে আমরা রেশিওর অঙ্ক যখন চ্যাপ্টারে করে এসেছি, তাহলে রেশিও থেকে আমি এখান থেকে রেশিও বার করতে পারি। স্যার A/B যদি আমি বার করি স্যার 3/2 হবে, 3/1 হবে। তার মানে A/B এর রেশিও হলো এটা। এটা কিসের রেশিও বেরোলো স্যার? এফিসিয়েন্সি রেশিওই বেরোলো, এফিসিয়েন্সি রেশিওই বেরোলো। কিন্তু আমাকে তো দিনে বলেছে। এবার তোমাকে একটা জিনিস বলে রাখি, যে যার যেটা ক্ষমতার রেশিও যেটা হবে না, তার দিনের রেশিওটা উল্টে যায়, রেসিপ্রোকাল হয়। মানে কি, যদি আমি বলি A আর B এর ক্ষমতার রেশিও 3:1, তাহলে এদের টাইম রেশিওটা বা সময় রেশিওটা A/B এর কী হয়ে যাবে? উল্টে যাবে, 1:3 হবে। মানে কি স্যার, এ 3 গুণ কাজ করতে একদিন সময় নেয়, এরমভাবে ভাবো, আর এ 1 গুণ কাজ করতে 3 দিন সময় নেয়। দেখো বিষয়টা একই দাঁড়াচ্ছে, যার যেটা ক্ষমতা সেই হিসাবেই দাঁড়াচ্ছে। দেখো বি এর ক্ষমতা এর থেকে 3 গুণ, মানে এই বেশি কাজ করতে পারবে, তার টাইমটা কম লাগবে। দেখো এর 3 গুণ কাজ করছে, 3টে জামা তৈরি করছে একদিনে, আর বি করছে এর থেকে কম ক্ষমতা, তাই জন্য একটা জামা তৈরি করছে 3 দিন টাইম লেগে যাচ্ছে। গল্পটা এটা, ওই জন্য টাইমটা আর এফিসিয়েন্সিটা একে অপরের অনন্যক বা হচ্ছে রেসিপ্রোকাল। এবার দেখো তোমাকে দিনটাই দেওয়া আছে, তোমাকে ওই জন্য বললাম সব কিছু দিনে নিয়ে আসবে বা টাইমে নিয়ে আসবে। তোমাকে বলেছে দেখো A/B এর তুলনায় 60 দিন কম সময় নেয়। তাহলে এ দিচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি 1 দিন, এখানে হচ্ছে 3 দিন। তাহলে 3 থেকে 1 দিন মানে কদিন? 2 দিন কম সময় নিচ্ছে। তাহলে এই 2 এর ভ্যালুটাই 60 দেওয়া নেই? হ্যাঁ স্যার, 2 এর ভ্যালু যদি 60 হয়, তাহলে 1 এর ভ্যালু কত স্যার? 30। তোমাকে জানতে চেয়েছে তাহলে একত্রে কাজ করলে, তাহলে 1 এর ভ্যালু যদি 30 হয় মানে কি, 1 এর ভ্যালু কোনটা? A। তাহলে এর এফিসিয়েন্সি, এর দিন সংখ্যা আমি পেয়ে গেলাম 30, আর B এর দিন সংখ্যা কত দেওয়া যায়? দেখো B এর দিন সংখ্যা, তাহলে B হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 তিরিকে 9, মানে 90। আমি আরেকবার বলছি, দেখে নাও, আমি এখান থেকে বলছি 3 থেকে 1 বেশি মানে হচ্ছে 2 বেশি। তাহলে 2 এর ভ্যালুটা এখানে 60 দেওয়া আছে, তাহলে 1 এর ভ্যালু যদি 30 হয়, তাহলে 1 এর ভ্যালু তো 2 দিয়ে কাটাকাটি করলে 30 হবে, তাহলে 1 এর ভ্যালু 30। মানে এই 1 এর ভ্যালু মানে দিনের সংখ্যাটা 1 এর ভ্যালু যেটা রেশিও আছে সেটা হয়ে গেল 30, মানে A এর ভ্যালু হচ্ছে 30, আর B এর ভ্যালু 3, 3 এর ভ্যালু কত হবে? 3 তিরিক 90। এই দুটো আমরা পেয়ে গেলাম, এটাই আমি বলতে চেয়েছি। বোঝা গেছে? যখন এইটা বুঝতে পেরে গেছি, তাহলে আমার আর বাকিটার কিছু দরকার নেই, আমার শুধু এইটুকুটাই দরকার। বলছে তারা একত্রে কাজটা করবে, তাই না? তাহলে তুমি দেখো এবার আমি কি করবো, এখান থেকে আমি এখান থেকে জাস্ট এইটা বার করব। তাহলে এর কাজ করার এ কাজ করে কদিনে? 30 দিনে পেয়ে গেলাম, আর বি কাজ করে কদিনে? 90 দিনে পেয়ে গেলাম। এবার তারা বলছে একত্রে কাজ করবে, তাই তো? তাহলে আমি এফিসিয়েন্সি টোটাল ওয়ার্কটা বার করি, তাহলে 90। তাহলে এখান থেকে দেখো আমি যদি এফিসিয়েন্সিটা বার করি, তাহলে কত হবে? 3 তিরিকে 9, আর এটা তোমার 1, তাহলে টোটাল কাজ করার ক্ষমতা হচ্ছে 4 ইউনিট, তাই তো? তাহলে 90 ইউনিট টোটাল কাজ, 4 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে তাদের টোটাল টাইমটা বেরোবে। দেখো আমি দেখতেও পাচ্ছি এটা ভাগ করলে মিলবে না, তাহলে পয়েন্টে উত্তর হবে। এখানে দেখো পয়েন্টে একটাই অপশান আছে, অপশান বি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। 22 পূর্ণ বা 22.5 একই উত্তর হবে। ওকে, বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, আজ এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার করবে। হ্যাঁ, তো পরের চ্যাপ্টার তোমাদের নেক্সট চ্যাপ্টারে তোমার দেখা হচ্ছে। চলো টাটা, থ্যাংক ইউ।